আসসালামু আলাইকুম, সকলে শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের কাজের টপিক শুরু হচ্ছে স্যামসাং A30s A307। এটির বেসিক্যালি সমস্যা হচ্ছে যে এটার গ্রাফিক্স প্রবলেম, গ্রাফিক্স লাইট কোনোটাই আসতেছে না। ফোনে যে অন করি আমরা সেক্ষেত্রে অন হচ্ছে, কিন্তু গ্রাফিক্স বা ডিসপ্লে কোনোটাই আসতেছে না। তো অন হচ্ছে যেটা বুঝাবো কীভাবে? আসলে ক্যামেরাটা কাছে নিয়ে এসো, আমরা একটু দেখাই, চার্জে লাগিয়ে দেখাই আসলে, তাহলে বুঝতে যাবে যে এটা অন আছে। হ্যাঁ, ক্যামেরা লাগাচ্ছি আমরা। ওকে, আমরা দিকে হ্যাঁ চাঁদা দেখবো। ও দেখুন উপরে 1, 15, 18। ওকে, 18 নিচ্ছে, মানে এটা কি ভিতরে চার্জ হচ্ছে। দেখুন কোনো লোগো বা কিছু নাই এখানে। ওকে, কিছু দেখা যাচ্ছে না। এবার আমরা এটা যাবো সলিউশন প্রক্রিয়া, কীভাবে কাজটা করবো আমরা। তো আমরা এটির ডিসপ্লে যে কানেক্টরটি আছে, এই কানেক্টরের আমরা এই রিডিংগুলো চেক করার চেষ্টা করেছি, কিন্তু এই 6 নম্বর যে রিডিংটা আছে 3, 4, 5, 6, এই 6 নম্বর গ্রাফিক্স জন্য একটা 3.0 ভোল্টেজ আসার কথা এবং রিডিং আসার কথা। এই 3, 4, 5, 6 এর রিডিংটা শর্ট, লাইনটা শর্ট, আমরা মনে হচ্ছে শর্ট, এবং আমরা সেই মর্মে 3টা কাটলাম। 3টা কেটে আমরা এই জায়গাটাকে বের করার চেষ্টা করলাম। এখানে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো এখানেও শর্ট দেখাচ্ছে। ওকে, এবার কীভাবে বের করলাম আমরা সেটা দেখবো। দেখার জন্য আমরা যাবো ডায়াগ্রামে। তা আমরা যাচ্ছি এখন ডায়াগ্রামে। এ হচ্ছে আমাদের ডায়াগ্রামের ডিসপ্লে কানেক্টরটা, সেটাকে কপি করবো আমরা। কপি করে এখানে কপি হয়ে গেছে, ক্লিক করলাম। সেকেন্ড স্টেপে এই যে আমরা ডিসপ্লে কানেক্টর পেয়ে গেছি। যথারীতি আমাদের 3.3, 1.8, 1.8 এবং আরও যা কানেকশনগুলো আছে সবগুলোতেই যে স্বাভাবিক রিডিং আছে। আই হোপ ভোল্টেজও ঠিক থাকবে। যেহেতু আমাদের 3.0 একটা লাইনে আমাদের রিডিং থাকার কথা, সেখানে রিডিংটা আমরা পাইনি। আমরা দুইটা থাকবে, একটা ভিডিডি জিআরআইপি থাকবে, একটা 3.0, এটা ঠিক আছে, বাট এটাই নেই। এই যে এলসিডি মানে গ্রাফিক্সের ভিডিডি 3.0 থাকবে, এটি আমরা ওখানে পাই নাই। আমরা শর্ট মনে হয়েছে আমাদের কাছে। দেন আমরা সেখান থেকে কম্পোনেন্টটা ক্যাপাসিটরটা কপি করলাম। কপি করে ক্যাপাসিটরের ঠিক মার্কটা বের করলাম যে কোথায় ক্যাপাসিটরটি আছে। এই যে যদি আমরা এইভাবে বোর্ডের হিসাব করি, সেক্ষেত্রে একটু আগে দেখেছি আমরা যেখানে সেখানেই। তা আমরা এবার চলে যাবো মাইক্রোস্কোপে দেখে যে কম্পোনেন্টটা শর্ট মনে করছি সেটি আমরা চেঞ্জ করব। তো মাইক্রোস্কোপে আসছি আমরা, যথারীতি আমরা এখানে শর্ট দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একটু চেক করে নিব ডিজিটাল মিটার দিয়ে, যে আসলেই কম্পোনেন্টটা কী পরিমাণ রিডিং আছে কি নাই। মিটারটা একটু আমরা এই জায়গাটা রেখে দেখাবো। মিটার রিডিংটা দেখাও ইলিয়াস। ওকে ওকে, তো আমরা এই যে কম্পোনেন্টটা মাপছি, এটা রিডিংটা দেখি আমরা। কত রিডিং? কত হানজালা? এদিকে 12। তার মানে এই রিডিংটা আমরা শর্ট পাচ্ছি। এটা কিন্তু শর্ট হওয়ার কথা না, এই মাথা শর্ট হওয়ার কথা না। ওকে, এবার আমরা কম্পোনেন্টটা রিমুভে যাবো। রিমুভ করার পর দেখবো রিডিংটা এখানে পরিবর্তন হয় কি না। এটাকে আমরা বাইপাস করলাম, এক পাশে রাখলাম, দেখে আমরা চেক করি রিডিংটা গিয়েছে, স্বাভাবিক হয়েছে কিনা। না হলে দুটাই খুলতে হবে। টেকনিক্যাল কাজগুলো করতে একটু সময় নিয়ে করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলেই আচ্ছা পেয়ে গেছি আমরা আমাদের পরের ক্যাপাসিটরটা শর্ট। এই যা প্রথম যদি দেখাচ্ছে এটা শর্ট না, আসলে এটা শর্ট নেই, শর্ট হচ্ছে এটা আমরা কিন্তু রিমুভ করব। এটা শর্ট, এটা ওঠানোর পর আমাদের শর্টটা চলে গেছে। যেহেতু আমাদের এক্সট্রা পাশে রয়েছে এক্সট্রা, সেটাকে আমরা ভাঙবো না, এটাকে পুনরায় এখানে আবার লাগিয়ে দিব। মূলত এই কারণে আমরা এটা রিমুভ করে নিয়ে আসলে সেখানে এখানে রেখে দিচ্ছি। ওকে ওকে, আমরা দেখবো যে রিডিংটা আমাদের স্বাভাবিকভাবে আসছে কিনা, একটু আমরা দেখাবো মিটারে। দেখা যাচ্ছে কত?
600, যেটা আমাদের 80 ছিল না তখন, না 80 ছিল, সেটা এখন কত হয়েছে 600। তার মানে রিডিংটা ব্যাক করেছে আমাদের। আমরা এবার পুরো মাদারবোর্ডটা দেখাবো একটু। এই যে মাদারবোর্ডটি দেখুন, যেটা আমরা দেখিয়েছিলাম। অনেক সময় এবার মাদারবোর্ড চেঞ্জ করে দেখেই লাভ নেই আসলে। অরিজিনালটা দেখুন, যেটা আমরা কম্পোনেন্ট তুলে ফেলছি। এই যে আমাদের একটা কম্পোনেন্ট এখান থেকে অলরেডি রিমুভ করা আছে। ওকে, অলরেডি রিমুভ করা আছে। ওকে, তাহলে এমন অবস্থাটা ওকে আমরা এবার ফিটিং করবো, ফিটিং করে দেখবো কী অবস্থাটা। এ হচ্ছে মাদারবোর্ডটি। ওকে, আমরা ফিটিং করতে যাচ্ছি। এটা ফিটিং করলাম, দেখবো আমাদের গ্রাফিক্স বা লাইটের কোনো কিছু আসে কিনা। লাগালাম, ভাইব্রেট হয়েছে। ওকে, আমাদের কাছে সম্পূর্ণ হয়েছে। সামান্য একটা ট্রিক্স, এই ট্রিক্সগুলো জানার জন্য আসলে মূলত ট্রেনিং। আমরা মূলত ট্রেনিং করাই বা করছি এই কারণেই যে এই ট্রিক্স আপনাকে জানতে হবে। এবং এই যে এই কাজটা আমাদের টেকনিশিয়ানের জন্য, এই কাজটা একদম জেনারেল গ্রাহক থেকে কম বিল যদিও হয়, তাও 1,500 থেকে 2,000 টাকা বিল। তো 2,000 টাকা বিলের একটা কাজ আপনি করবেন, স্টাডি করবেন না, মাথা খরচ করবেন না, তা কী করে হয় আসলে? টেকনিক্যাল কাজ অলওয়েজ একটু এক্সট্রা ব্রেন খরচ করতে হয়। আমরা এমনিতে করতে পারছি না এটা। আমরা নিজেদের কাজ যা করি, ট্রেনিং যা করাই, কাজ যখন করি এর বাইরের সময় এক্সট্রা স্টাডি করি। রাতের 12টা 1টা 2টা পর্যন্ত স্টাডি করি। সো আপনাকে স্টাডি করতে হবে নিজের ভাগ্য উন্নয়ন করতে হলে। আমাদের বর্তমানে চলছে 68তম ব্যাচ, 59তম ব্যাচ শুরু হবে এ মাসের 28 তারিখ। ইতিমধ্যে আমাদের ভর্তির প্রায় প্রসেসিং আমরা ক্লোজ করতে যাচ্ছি, কারণ সিট নেয়, আমাদের সিট ফিল আপ হয়ে গেছে। যারা ভর্তি হতে চান পরবর্তী ব্যাচে যোগাযোগ করতে পারেন 70তম ব্যাচের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।